এই যে আমি একটা আপনাদের সামনে পত্রিকার অংশ প্রকাশ করছি, এই স্বৈরাচারী হাসিনা নিজেই বলেছে ভারতকে আমি যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে, অন্তত ভুলতে পারবে না। এবার প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে কি দিয়েছে? 1 নম্বরে সীমান্তে অবৈধ কাঁটা তারের বেড়া নির্মাণে গোপন চুক্তি। এই যে যেটা এখন নিয়ে ওদের বিএসএফ আর আমাদের বিজেপির দ্বন্দ্ব হচ্ছে না, বলেন না কেন? 2 নম্বরে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি। 3 নম্বরে মাসে 700 কোটি টাকা ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ আমদানি। শুনতেছেন আপনি? 4র্থ নম্বরে রেল চুক্তির নামে করিডোর প্রদান। 5ম নম্বরে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রচার। ওদের যত টেলিভিশন, যত নিউজ চ্যানেল সব আমাদের দেশে চলে, অথচ আমাদের দেশের একটা চ্যানেল ওদের দেশে চলে না। বলেন না কেন? এরপরে আপনি দেখবেন ভারত ট্রানজিট পেলেও বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি। 8ম নম্বরে তিস্তা ন্যায্য হিস্সা সে দিতে হলো ফেনী নদীর পানি। 9 নম্বরে বাংলাদেশের পাঠ্যপুস্তক ছাপানো হতো সব ভারতে। আপনি কথা কি শুনতেছে? আমরা এই বিগত দিনগুলোতে দেখিনি ইসলাম শিক্ষা বইয়ের মলাটের উপরে দুর্গার ছবি। বলে না কেন? ক্লাস 3, 4, 5 এর এই ইসলাম শিক্ষা বইগুলিতে আমরা দেখতে পেতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, হযরত ওমরের জীবনী, আবু বকরের জীবনী, এগুলি ছিল। ওরা সব শেষে ইসলাম শিক্ষা থেকে ওরা চিন্তা করেছেন একেবারে আস্তে আস্তে আস্তে, মানে শিকড় কাটা কেবল শুরু করেছে, গুরু কেবল তো খেলা শুরু। ইসলাম বিদ্বেষী যত কর্মকাণ্ড এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের দিয়ে ভারত বসে বসে করেছে। এই জন্যই তো আমরা দেখতে পাচ্ছি 2024 সালের 5ই আগস্টের পর থেকে ভারত যেন পাগলের মতো হয়ে গিয়েছে। আমরা ভারতকে বলবো নিজের সরকায় তেল দেন, বাংলাদেশ নিয়ে বেশি মাথামাতি করার চেষ্টা করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন সমসাময়িক সময়গুলোতে আপনাদের বিএসএফরা যা করছে, শুধু আমাদের বিজেপি না, জনগণ পর্যন্ত সেটা রুখে দেওয়ার জন্য মাঠে নামছে। আগামীতে 18 কোটি মানুষ প্রয়োজনে জীবন দেবে, এরপর ভারতকে আর প্রভু হিসাবে মানে না, মানতে পারে না, পারবে না। বাংলাদেশ নিয়ে অনেক খেলেছেন, খেলা বন্ধ করেন। এখনো আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচারী হাসিনারে নিয়ে, তার দোসরদের নিয়ে, তাদের অপকর্ম অপকীর্তি নিয়ে কথা বললে অনেকে রাগ করে। হুজুর কি বলে? এই 1.5 দশকে দেশটাতে কি করেছে দেখেন তো, কিছু রেখেছে? আমরা যখন 1000 টাকার নোট নিয়ে গিয়ে কয়েকটা খরচ কেনার পরে আর টাকা খুঁজে পেতাম না, সেই সময় এই শয়তানরা এই দেশের নিরীহ মানুষের টাকা পয়সা পাচার করে কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে। শয়তানগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হচ্ছে, এক একটা অ্যাকাউন্টে হাজার হাজার কোটি টাকা। আমি কি বানিয়ে বলছি? করে লাভ কি ভাই? করে লাভ কি? মরে মরে বিশাল বড় বড় ফ্ল্যাট পড়ে আছে, শয়তানদের BMW গাড়ি পড়ে আছে, সব জনশূন্য আল্লাহ পরিণত করে দেয়নি? বলেন না কেন? আপনার ভাইয়ের কাছ থেকে নিজের কানেই তো শুনলেন, এই যে মাহফিলগুলো এখন করা লাগছে, কোনো অনুমতি লাগে? অথচ এই মাহফিল গতবার করতে গিয়ে এই একবার ডিসি অফিসে, এই একবার এসপি অফিসে, এই একবার থানায়, এই একবার ইওনোর কাছে, এই চেয়ারম্যানের কাছে, এলাকার যে সেন্টু নেতা যারে দাড়ি পাল্লায় তুলে দিলে 27-28 কেজির ওজন হয় না, আমরা দেখেছি তার কাছে পর্যন্ত যেতে হয়। পোস্টারে আমাদের নাম খুঁজেই পাওয়া যেত না, সব ওদের নাম, সভাপতি ওরা, প্রধান অতিথি ওরা, একটার পর একটা চলছিল না।
তার মানে এমন ভাবে দেশটা ওরা দখল করে ফেলেছিল যে দেশ ওদের সবার, আর আমরা সবাই ভাড়াটিয়া। বলে কেন? যদি কোনো গন্ধ পেয়েছে এটা বিএমপি বা এটা জামাতের, তো আর কোনো কথাই নেই। যদি শুনেছে যে এই কোয়ালিটির, তো আর কোনো কথাই নেই। আল্লাহ ছাড় দেয়, তিনি কি দেন না? আরো জোরে বলেন। যুগে যুগে আল্লাহ এভাবে সবাইকে ছাড় দিয়েছে, কাউকে আল্লাহ কিন্তু ছেড়ে দেয়নি। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে ছাড় দেবে, তিনি ছেড়ে দেবে? বলেন। আল্লাহ ধরে না, ধরে না। যদি ধরে এরকম হাসিনা এবং তার দোসরদের মতো করেই ছেড়ে দেয়। আমরা নিজের চোখে দেখলাম দুপুরে রান্না করা খাবারটা পর্যন্ত বেশি খাইতে পারল না। সব সময় আমরা মুখে শুনেছি সে নাকি দেশের 16 কোটি 18 কোটি মানুষকে খাইয়েছে, অথচ হেই বেডি শেষ সময় জাতির উদ্দেশ্যে শুধু সালাম দিবে, এ কথাটা বলবে আমি গেলাম আর থাকতে পারলাম না। আমরা দেখেছি ঠিকই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কথা বলার কোনো সুযোগ দেয়নি। মনে হচ্ছে নিজ হাতে জবান বন্ধ করে দিস। আপনারা ভিডিও ফুটেজ দেখেননি? আমি বানিয়ে বলছি। যাদের অহংকারে, যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না, কোথায় আজ তারা? আল্লাহ তাআলা যেন নিজ হাতে একেবারে জনশূন্যে পরিণত করে দিয়েছে। ঘর থেকে বের হলে একদিকে বাবার ছবি, অপরদিকে বেটির ছবি। আমার মনে হয় আর কিছুদিন যদি থাকতে পেত, একেবারে মসজিদ পর্যন্ত চলে যেত। তাতেই তো মডেল মসজিদগুলিতে ওরা ঢুকে পড়েছে। বলেন। আর বাদ বাকি যে মানুষের টাকা পয়সা দিয়ে স্থানীয় পর্যায়ের যে মসজিদগুলি, আমার মনে হয় যে সামনে ওরা এগুলিতেও ঢুকে পড়ে যেত। যাদের গর্জনে, যাদের অহংকারে ঘর থেকে বের হওয়া যেত না, সব শেষে আমরা নিজের চোখে দেখলাম তারা পালানোর দিশা যেন পাচ্ছে না। পৃথিবীর ইতিহাসে আপনি একটা দেশ দেখান যে দেশের সরকার পতন হবার সাথে সাথে বাকি মন্ত্রী, মিনিস্টার যারা, এমপি যারা, সবাই ওর মতো করে পালায়। সুপ্রিম কোর্টের একটা বিচারপতি কলার পাতার উপরে, আপনি কি টের পাচ্ছেন? বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিনের মতো মানুষ কেউ যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যে শলাকিয়া জাতীয় ঈদগাহ মাঠের খতিব শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ, এরপরে নীলফামারী জেলার ডোমার থানার চিলাহাটিতে যার বাড়ি ডাক্তার কফিল উদ্দিন সালেহী, নাম শুনেছেন আপনারা? এই ডক্টর কফিল উদ্দিন সালেহী লক্ষ লক্ষ আলেমের সামনে এই স্বৈরাচারী মহিলাকে সে সনদ দিল সে নাকি জান্নাতি রমণী। নাউজুবিল্লাহ, মানে সে দেয়নি? দেয়নি। যে মহিলা ভোট সারা যুগের যুগ ক্ষমতায় থাকতে পারে, আমার তো মনে হয় না যে কোনো দিন সে একটা সত্য কথা বলেছে। ওর বলে বয়স চলছে 75-80-র উপরে, শয়তান মহিলার সাজগোজ দেখেছে। মাইকের সামনে আসলেই, মিডিয়ার সামনে আসলেই সাংবাদিকরা ধরে একটা, ও টেনে নিয়ে যায় বিএমপি জামাতের ঘরে। আপনারা দেখেননি? আমরা নিজের চোখে দেখলাম। শুধু এমপি, মন্ত্রী, মিনিস্টার, এ দেশে যারা ওদের দোসর ছিল শুধু তারা পালায়নি, এ দেশকে যারা সর্বাত্মক ভাবে সাজিয়ে রাখার চেষ্টা করেছে দেশের প্রশাসন, আমরা দেখেছি সারা বাংলাদেশ জুড়ে সব জনপ্রশাসন গুলো যেন একেবারে বিড়ালের বাচ্চা হয়ে গেছে। বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে কোন দেশে এরকম দেখেছেন যে দেশের প্রধান ক্ষমতাচ্যুত হবার পরে দেশের প্রশাসন এভাবে পালিয়ে যায়? আজ তো পুলিশ প্রশাসনকে দেখে মনে হচ্ছে যে জিবরাইল আমিনের ছোট ভাই।
মনে হচ্ছে এক একজনের ভাব কায়দা দেখলে মনে হচ্ছে যে একেবারে এক একজন আব্দুল কাদের জেলানি। বলে না কেন? এখন বিএমপি আর জামাতের লোকজন দেখলে টেনে নেয়, ভাই আমাদের বাঁচান, আপনারা ছাড়া আর কেউ নেই। 5 তারিখের আগে কোথায় ছিলেন? এই 1.5 দশক এই জালিমরা ক্ষমতায় থেকে আমাদের উপরে টর্চার অত্যাচার করবার চান্স পেয়েছে এই সমস্ত প্রশাসন নামের কুত্তা বাহিনীগুলির কারণে। এক একজন তো প্রশাসনিক দায়িত্বে ছিল না, এক একজন ছিল ওদের পোষা কুত্তা। না এ হয়তো এ বগুড়া থানায় এরকম ছিল না, বগুড়া জেলার যত থানায় এ থানায় সব আল্লাহর ওলিরা ছিল। সরকার পড়ে যাবার 2 সপ্তাহ আগের কথা বলছি, আমি যে মসজিদে জমা পড়াই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে কোটা সংস্কার নিয়ে যুগোপযোগী জমায় একটা খুতবা দেওয়ার কারণে শেষে আমার পায়ের নিচে আর মাটি নেই। রাত 10টার দিকে 2 জন এসআই এসে হাজির, হুজুর আপনাকে ওসি সাহেব ডাকছে। ঠিক আছে চলেন। যাওয়ার পরে ওর ভাব দেখেছেন, মনে যা চায় তাই বলছে। শেষে আমাকে তারা জুমার নামাজ থেকে মাইনাস করে ফেললেন। আপনারা তো জানেন যে এই 1.5 দশকে যে মসজিদ কমিটি বলেন বা বিভিন্ন জায়গায় যারা ছিল সব তো ওরাই। বলেন না কেন? কোন রকম একটু আভাস পেয়েছে মসজিদ কমিটি আগেই দরখাস্ত পাঠিয়ে দিয়েছে, হুজুরকে তাড়াতাড়ি পারলে সরান। সরকার পরে যাবার পরে শয়তান মনে হচ্ছে জিবরাইল আমিনের ছোট ভাই হয়ে গেছে। আপনাদের কাছে দেখে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি, কিন্তু এখনো না। ওই যে ভাই বলে নেই যে আমাদের এর আগের 1.5 দশকের যে ঐক্য, এটা যেন সামনেও থাকে। কিসের বিএমপি কিসের জামাত, আমরা সব এক। বলেন না কেন? ফেসিবাদী আন্দোলনে আমরা যেমন ছিলাম আমরা যেন সামনেও থাকতে পারি, না হলে ওই যে বলছে না শর্ট করে ঢুকে যাব, ঠিকই ঢুকে যাবে, কিচ্ছু করতে পারবেন না। অন্তত আমরা কামরা কামড়ি করা বাদ দিই। আমরা জামাত বিএমপি আমরা সবাই এক। বলেন না কেন? দেশ আমাদের না, আমরা চাই না কোন স্বৈরাচার কোন জালিম আবার বাংলার মাটিতে আসুক, আবার এইরকম পরিবেশ শুরু করে দিক। জীবন দিব, এরপরও কোন স্বৈরাচার কোন জালিমকে বাংলার মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করতে সামনে আমরা দিতে পারি না। পারবো না আমরা। কিসের রাজনীতি? ওদের মুখে রাজনীতি মানায়? বীর বগুড়াবাসী যে কথাই ছিলাম, আল্লাহ তাআলা সার দায় তিনি ছেড়ে দেন না। আল্লাহ তাআলা ধরে না, যখন আল্লাহ ধরে তখন আর আল্লাহ শেষে একেবারে সালাম দেবার সময়টুকুনো দেন না। সূরা নামল 27 নম্বর সূরার 19 নম্বর পারার 20 নম্বর ব্যারিস্টার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াতটা 1,500 বছর পূর্বে আল্লাহ পাক এখানে ব্যাখ্যা দিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা কি দেখতে পাও না? আরো সবাক আছে। জি জি ইনশাআল্লাহ আমি বুঝতে পারছি। আল্লাহ পাক বলেন তোমরা কি দেখতে পাও না ওই স্বৈরাচার ওই জালিমদের বাড়ি ঘরগুলি আমি আল্লাহ কিভাবে জনশূন্যে পরিণত করে দিয়েছি। যাদের দাপটে যাদের অহংকারে ঘর থেকে বের হওয়া যেত না, স্বাধীনভাবে 10টা কথা জানার পরেও বলা যেত না। আল্লাহ বলেন তাকাও ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে, স্বৈরাচারদের বাড়ি ঘরগুলির দিকে তাকিয়ে আমি আল্লাহ সব বাড়ি ঘর একেবারে জনশূন্যে পরিণত করে দিয়েছি। এই 1.5 দশকে যারা ভোট ছাড়াই ক্ষমতায় ছিল, যারা মনে করেছিল দেশটা আমাদের আর আমাদেরকে মনে করেছিল ভাড়াটিয়া, প্রত্যেকটা জালিমের বাড়ি আল্লাহ নিজ হাতে জনশূন্যে পরিণত করে দিয়েছে।
বলেন না কেন? বিশাল বড় বাড়ি পড়ে আছে, কোন মানুষ আছে? দারওয়ান পর্যন্ত নেই, একটা লাইট পর্যন্ত জ্বলছে না। অনেক জালিম, অনেক স্বৈরাচারের ঘরের টিন তো দূরের কথা, একেবারে পায়খানার একেবারে প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে। যারাই যুগে যুগে এইরকম বাড়াবাড়ি করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ কাউকে কিন্তু এভাবে ছেড়ে দেয়নি। প্রত্যেকটাকে আল্লাহ এভাবে ধরে ধরে মানুষকে দেখিয়েছেন। ফেরাউন বনি ইসরাইলের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করেছিলেন, আল্লাহ তাকে কি ছেড়ে দিয়েছিলেন? সব শেষে আমরা দেখেছি পানিতে চুবিয়ে চুবিয়ে ওরে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করেছেন। নমরুদও একইভাবে তার স্বজাতির উপরে জুলুম, অত্যাচার, টর্চার করেছিলেন, আল্লাহ তাকেও কিন্তু ছেড়ে দেয়নি। সবশেষে আমরা দেখেছি যে একটা ন্যাংরা মশা পাঠিয়ে আল্লাহ ওকেও দুনিয়ার থেকে জুতার বাড়ি খাওয়াতে খাওয়াতে বিদায় করে ফেলেছে। বাদশা সাদ্দাত, বাদশা হাজ্জাজ বিন ইউসুফ বলেন, এরকম যুগে যুগে যারা এই স্বৈরাচারী, যারা এই জালিম হবার চেষ্টা করেছে, মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার চালিয়েছে, ইতিহাস সাক্ষী প্রত্যেককে আল্লাহ এভাবে শাস্তি দিয়ে কালার করেছে। আমরা কিছুদিন আগেও দেখলাম সিরিয়ায় যে বাশার আল আসাদ ঠিক একই কায়দায় একই ক্যাটাগরিতে হাসিনার মতো ওদেরও আল্লাহ 13টা বাদিয়ে ছেড়েছে। 57 বছরের ক্ষমতা, বাপ থেকে থেকে একেবারে ছেলে পর্যন্ত, শুধু পতন হতে দেরি। ওদের বাপ ছেলের যত মূর্তি ছিল, যত ভাস্কর্য ছিল, আমরা নিজের চোখে তো ভিডিও ফুটেজে দেখলাম, মানুষ ভাঙছে, পেশাব করে করে আনন্দ উল্লাস করছে, অনেকে মিষ্টি পর্যন্ত বিতরণ করছে। বলেন না কেন? মানুষে অন্তত জুলুম করবেন না, কখনো স্বৈরাচারী কায়দায় জালিমের পরিচয়ে কখনো সামনে পা বাড়ার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা এই কথাই যেন বলছেন, ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যাদের জ্ঞান আছে, যাদের মেধা আছে, যাদের যোগ্যতা আছে, যাদের আকল আছে, তাদের বলছি আপনাদের প্রত্যেকের শিক্ষা ওই জালিম এবং যারা স্বৈরাচার তাদের জীবনে আছে। আপনারাও যদি ঠিক ওদের মতোই মানুষের উপরে জুলুম করেন, অত্যাচার করেন, স্বৈরাচারী কায়দায় সামনে এগিয়ে যাবার চেষ্টা করেন, যে আল্লাহ তাআলা ওদেরকে চোখের সামনে এমনটা করতে পেরেছে, আগামীতে আপনাদেরকেও গোষ্ঠী শুদ্ধ আল্লাহ করতে পারে না? পারে না? না, ও ক্ষমতা আল্লাহর নেই। ১৫০০ বছর পূর্বে আল্লাহ জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত এটা। আল্লাহ পাক বলেন, আমি কোন মানুষের উপরে জুলুম করি না, বরং মানুষেরাই মানুষের উপরে জুলুম করে। কে বলছেন জানো? সবাই বলেন আল্লাহ কোন মানুষের উপরে জুলুম করেন না, কিয়ামত পর্যন্ত তিনি করবেন না। তিনি যদি আমাদের উপরে জুলুম করতেন, আমরা যে অবস্থায় জীবন যাপন করছি, অন্তত বাঁচার কথা ছিল না। এখানে কত মানুষ আমরা বসে আছি, ঠিক মতো আমরা অনেকে আছি নামাজ কালামও পড়ি না, অনেকে জুমার নামাজটাও পর্যন্ত পড়ি না, ইসলামের বদবাকি বিধান তো আরো নেই। এরপরও তাকান, আল্লাহ রাতের বেলায় ৫-৬ ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করে দিচ্ছে। তিনি আপনাকে আমাকে একটু ডাউল ভাত খাবার ব্যবস্থা করে দিচ্ছে। 2টা পায়ে শক্তি দিয়ে আল্লাহ সব জায়গায় অন্তত হাঁটানির ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোন মানুষের উপরে জুলুম করি না, বরং মানুষেরাই মানুষের উপরে জুলুম করে। দুনিয়ায় কোন মানুষ যদি মানুষের উপরে জুলুম করে, আরবিতে তাকে বলা হয় জালিম। নাম কি? বলে
আর যারা জালিম হবে, যারা স্বৈরাচার হবে, এদের উপরে মামলা যেন কার? ১,৫০০ বছর পূর্বে সরাই সরা ৪২ নাম্বার সরার ২৫ নাম্বার পারার ৬ নাম্বার পৃষ্ঠার ৪২ নাম্বার আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আয়াতটার দিকে তাকান। আল্লাহ বলেন, যারাই মানুষের উপরে জুলুম করে, আমি আল্লাহর মামলাকার বলেন। আল্লাহ বলেন, যারাই মানুষের উপরে জুলুম করে, এদের উপরে আমি আল্লাহর মামলা। আল্লাহ স্বয়ং যদি আমার উপরে বাদী হয়ে মামলা করে, আমার দুনিয়া আখেরাতে বাঁচার সুযোগ আছে? সবাই বলেন। অতএব যারা যেখান থেকে মানুষের উপরে জুলুম করছেন, মানুষের উপর টর্চার করছেন, আশা করছে অন্তত থেমে যান। আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। আমি এদেশের যে দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আসামি না। এদেশের দায়িত্বে যারা আছে, আগামীতে যারা দায়িত্বে আসবে, তাদের মামলার আসামি না। আপনি সরাসরি মামলার আসামি। আরো জোরে আশা করছি কালকে থেকে আপনার হাত থেকে, আপনার জবান থেকে, আপনার ক্ষমতা থেকে আপনি মানুষকে নিরাপদে রাখবেন। আপনার এই চেয়ারে গিয়ে আজ আছে, কাল নেই। এগুলি একেবারে বানের পানির মতো না? বলেন না কেন? এগুলি আজ আছে, কাল নেই। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ না দিয়েও পরীক্ষা করে। এখানে আল্লাহ বসাতে হয়তো সময় নাই, কিন্তু উঠাতে আল্লাহ কোনো সময় নাই না। অত আইজু মাংতাসা, অত দিল্লু মাংতাসা, বেয়াদিকল খৈর। আল্লাহ বলেন, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দিই, যাকে ইচ্ছা তাকে আমি অপমান করি। এই যে বেয়াদিকাল খৈর, সমস্ত কল্যাণ কার হাতে? বলেন। তিনি আপনাকে হয়তো এখানে বসাতে সময় নেবে, কিন্তু উঠাতে সময় নেবে না। কত মানুষকে আল্লাহ তাআলা এরকম সম্মান দিয়েছে, সম্মান পাবার পরে আর মনেই থাকে না যে আমি বসেছি, আমারে উঠতে হবে। বলে না কেন? দুনিয়ার কোন চেয়ার কি কারোর জন্য স্থায়ী? যত চেয়ার আপনি দেখছেন, সেটা লোহার হতে পারে, প্লাস্টিকের হতে পারে, আরএফএলের হতে পারে, রূপার হতে পারে, স্বর্ণের হতে পারে, হীরার হতে পারে। কোন চেয়ার কি পৃথিবীতে কারোর জন্য স্থায়ী? শুধু একটা মাত্র চেয়ার স্থায়ী। ওই চেয়ার কার? অথচ ক্ষণস্থায়ী কয়েকটা দিনের চেয়ার পাবার পরে আমাদের মনই থাকে না যে ওঠা লাগবে। বলেন না কেন? আপনারা দেখেছেন দ্বিতীয় বক্তা, আমাকে দেখার পরে মনে হলো যে ওনার ওয়াজ আরো বেড়ে গেল। 1.5-2 ঘন্টা এতক্ষণ আপনি ঘোড়ার ঘাস কাটলেন। চেয়ার এমন একটা জিনিস, এখানে যেই বসে ওর মনই থাকে না যে ওঠা লাগবে। এই বলেন না কেন? আপনি দেখেন, এই যে 53 বছরে কেউ ভোট নিয়ে, আবার কেউ ভোট ছাড়া, কোনোভাবে যারা একবার বসার চান্স পেয়েছে, কেউ উঠতে চায় না। প্রয়োজনে স্লোগান দেয়, জীবন দেব, মরে যাব, এরপরও চেয়ার ছাড়ব না। চেয়ারের মজা আছে না? যেই একবার বসে ও আর উঠতে চায় না। অন্তত যেই হন না কেন। আমি হুজুর, সমস্যা কোথায়? আমি এই জায়গায় বসেছি, এখন আমি যদি মনে করি সারা রাত চালাবো, তা আপনারা আমার কালকে পাগল বলবেন না? বল না কেন? হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। অন্তত আমি বসেছি, আমার অন্তত স্মরণ রাখার দরকার। আর 12টা বাজতে কয়েক মিনিট সামনে বাকি। এরপরে তাহাজ্জুদ আছে, সামনে ফজর আছে, এরপরে দিনে কাজকর্ম আছে। বলেন না কেন? এখন আমি এখানে বসেছি রাত 3টা পর্যন্ত যদি টানি, এ কি হলো? আপনাদের উপর জুলুম করা হলো না? নিজের উপর জুলুম করা হলো না? অন্তত আমি বসেছি, অন্তত আমার একটু হিসাব নিকাশ করার দরকার। ছোট রাত, দেখতে দেখতে প্রায় 12টা বাজতে চলছে। এরপরে অনেকের তাহাজ্জুদ আছে, এরপরে ফজর আছে, সারা দিনের কাজ কাম আছে। এখন আমি বসেছি, আমি যদি পাগলের মতো হয়ে যাই। এই জন্য এই চেয়ারগুলি প্রত্যেককে স্মরণ করিয়ে দেয়,
আল্লাহ বসাতে সময় নেয়, কিন্তু তিনি উঠাতে সময় নেন না। বলেন, অতএব এই শেয়ার জ্ঞান, এই ধন, এই সম্পদ, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ দিতে সময় লাগে, কিন্তু নিতে আরো জোরে বলেন। নদীর একুল ভাঙ্গে ওকুল করে, এই তো নদীর সকাল বেলার বাদশারে তুই ফকির। ক্ষমতা আল্লাহর আছে তো, ও আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করেন, জুলুম করবেন না। আপনার দ্বারা কারোর উপরে যেন জুলুম না হয়, কেউ যেন কষ্ট না পায়, এমন জীবন গঠন করেন মরার পরে মানুষ যেন জানাজা পর্যন্ত আসতে পারে। আপনার এন্তেকালের খবর শুনে মানুষ যেন অন্তত চার দোকানে চা খাওয়া ছেড়ে দিয়ে বলতে পারে, লোকটা খুব ভালো ছিল। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছে, আপনি কি ওই রকম মানের জীবন গঠন করতে পেরেছেন? আপনি এখনো মরেই যাননি। অনেকেই আপনার জ্বালায় থাকতে পারছে না। অনেকে তাহাজ্জুদে পড়ে দোয়া করছে, আল্লাহ সবাই মরে, এই শয়তানটা মরবে কবে? বলে এখনো মরেননি। আজরাইল আসতে আরো 15-20 বছর বাকি আছে। এই যদি হয় আপনার হালত, এবার মরে গেলে আপনার জানা যায় মানুষ ট্রাকে ট্রাকে আসবে। বগুড়াবাসী জুলুম করবেন না, আল্লাহ জুলুম পছন্দ করেন না। যারা জুলুম করে এরা মামলার আসামি কার? আরো জোরে। আপনি যদি জুলুম করে মারা যান, কাউকে কষ্ট দিয়ে মারা যান, ওই লোকটা যদি মন থেকে আপনাকে মাফ করে দেয়, আল্লাহ মাফ করে দেবে। আর ওই লোকটা যদি মন থেকে আপনাকে মাফ না করে দেয়, আল্লাহ মাফ করবে না। পৃথিবীতে হক দুইটা, একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। একটা আল্লাহর আর একটা বান্দার। আল্লাহর হক কি? আপনাকে যে জন্য যে কারণে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, আপনার কাজ হবে আমার আল্লাহর ওই টার্গেট পুরা করা। এখন আপনি সে টার্গেট পুরা করলেন না, আল্লাহ যদি ইচ্ছা করে তার রহিম নামের খাতিরে, তার গফর গফফার নামের খাতিরে তিনি আপনাকে মাফও করে দিতে পারে। বলেন না কেন? আর একটা হক হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। বান্দাকে যদি আপনি কষ্ট দেন, তার উপরে জুলুম করেন, তার জমি জায়গা দখল করেন, তাকে বাড়ির থেকে উচ্ছেদ করেন, তাড়িয়ে দেন, তাকে পিটান, মিথ্যা মামলা দিয়ে জেলে আটকান, এই বান্দা যদি আপনাকে মাফ না করে, আপনি কাবায় সেজদা দিতে মারা গেলেও আল্লাহ মাফ করবে না। আশা করছি এমন জীবন করিবেন গঠন, মরার পরেও যেন কাঁদে ভুবন। অন্তত আপনার মৃত্যুর খবর শোনার পরে আল্লাহর আসমান জমিন যেন অন্তত মাগফিরাত কামনা করতে পারে। আপনি সূরা দখানের 29 নম্বর আয়াত দেখবেন। ১,৫০০ বছর পূর্বে আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য যেন আল্লাহ এখানে শিক্ষা রেখেছে। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। বলেন আল্লাহু আকবার। আয়াতটার দিকে তাকান। আল্লাহ বলেন, অতঃপর পৃথিবীতে এমন কিছু মরণ আছে, মৃত্যু আছে, যেগুলিতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। আমা কানু মুনজারিন, তাদেরকে অবকাশও দেয়া হয় না, বরং গর্তের পিপীলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য বদদোয়া করতে থাকে। আবার সিস্টেম দেখুন, আল্লাহ তাআলা বলছেন আবার এমন কিছু মানুষ আছে, এমন কিছু মরণ আছে, তারা মরে যাবার পরে আসমান জমিন শুধু না, গর্তের পিপীলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আপনি কথা শুনতেছেন? অন্তত আপনার ইন্তেকালের পরে মানুষ যেন জানাজা পর্যন্ত আসে, মানুষ যেন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু আজ আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন, এখনো মরেননি, মানুষ তাহাজ্জুদ পড়ে আপনার জন্য বদদোয়া করছে। বলেন না কেন? কত মানুষকে আমরা দেখতে পাচ্ছি মরে যাচ্ছে। আমরা জানি মানুষ মরে যাবার পরে স্বাভাবিকভাবে সবাই অন্তত একটা দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন আল্লাহু আকবার। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আমাদের সামনে মরে যাচ্ছে, ইন্না লিল্লাহর কোনো খবর নেই।
সবাই ছবি পোস্ট করছে আর লিখছে আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস বলছে, আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনি যেই হন না কেন, গোটা দেশের মালিকও যদি হন, অসুবিধা নেই। আপনার ইন্তেকালের পরে আপনার এলাকার মানুষ, আপনার ঘরের বউ থেকে নিয়ে শুরু করে আপনার গ্রাম পাড়া প্রতিবেশী, আপনি যাদের সাথে মিশেছেন, যেখানে ছোট থেকে বড় হয়েছেন, এই লোকগুলি যদি সাক্ষ্য দেয় লোকটা ভালো ছিল, আপনি আল্লাহর কাছে শতভাগ ভালো বলে বিবেচিত হবেন। আপনি কথা কি শুনতেছেন? আর আপনার ইন্তেকালের পরে আপনার ঘরের বউ থেকে নিয়ে শুরু করে যে এলাকায় আপনি ছোট থেকে বড় হয়েছেন, এরা যদি বলে এ জালিম, স্বৈরাচার, এই করেছে সেই করেছে, অন্তত মরে গিয়েছে, আপদ বিদায় হয়েছে। কথা কি আপনি শুনতেছেন? কি করছেন এবার? আবেগ দিয়ে চিন্তা করেন তো। কিছুই নিয়ে যেতে পারবেন না, কেউ নিয়ে যেতেও দেবে না। শেষের যে সম্বল, সাদা 3 টুকরো কাপড়, দেখেন কোনো পকেটও নেই। বলেন না কেন? শেষের সম্বল 3 টুকরো সাদা কাপড়, কোনো পকেট নেই। অথচ আমি দেখেন একটা কোটি পরেছি, 2 পাশে 2টা পকেট আছে, উপরে আরেকটা আছে। এই যে জব্বা পরেছি, 2 পাকে 2টা পকেট আছে। জব্বার নিচে একটা পায়জামা পরেছি, এখানেও 2টা পকেট আছে। অথচ আমার জীবনের যখন শেষ সম্বল 3 টুকরো সাদা কাপড় হবে, এর ভেতরে কোনো পকেট পাবেন না। আপনি আইসেন একা, যাবেন একা, আসার বেলায় যেমন এসেছেন একা, যাবার বেলায় যাবেন একা। কিচ্ছু নিয়ে যেতে পারবেন না, কেউ আপনাকে দেবেও না। আপনার পরনের নামি দামি পোশাক পরে থাকবে, আপনার নামি দামি খাট পরে থাকবে, বেড, বিছানা, লেপ, কম্বল, তোশক, বালিশ সব পরে থাকবে। মর্দের ভেতরে সবাই তাড়াহুড়া করবে, একদল দৌড়াবে ঠান্ডা পানি গরম করতে, আর একদল দৌড়াবে বাজারে কাপড় কিনতে, আর একদল দৌড়াবে বাঁশ কাটতে, আর একদল দৌড়াবে কবর খনন করতে, আর একদল দৌড়াবে মসজিদের মাইকে আলান দিতে। বলেন না কেন? পুরো এলাকাবাসী এক হয়ে যাবে, অমুক মারা গিয়েছে, আর বিলম্ব নেই, তাড়াতাড়ি করে একটা সময় নির্ধারণ করেন। কারণ এটা এলাকায় যতক্ষণ থাকবে পুরো এলাকাবাসীর জন্য গজব। বলেন না কেন? কি নিয়ে যেতে পারবেন আমারে বলেন তো? মুহূর্তের ভেতরে আপনাকে কবরস্থ করা হবে। ওখান থেকে এসে চার দোকানে কেউ আপনার সমালোচনা করবে, কেউ আপনার ভালো গুণগুলি তুলে ধরবে। কিছুদিন যাবার পরে আপনার নাম নিলে পাশে যারা থাকবে তারা ধমক দেবে, বেটা বেয়াদব, লোকটা মরে গিয়েছে, মরা মানুষের সমালোচনা করে। বল না কেন? যার নাম কবর তার রাখে না কেউ খবর। 10, 15, 20 বছর আগে যারা আপনার থেকে আমার থেকে আলাদা হয়ে মাইনাসে কবরে গিয়েছে, দেখেন তো কারোর কোনো নাম নিশানা আছে নাকি? আমি প্রায় বলি, যার নাম কবর তার রাখে না কেউ খবর। এখানে যেহেতু যেতেই হবে, শুধু আপনি বলে কথা না, আমি বলে কথা না, উনি বলে কথা না, আমাদের ওখানে যেহেতু প্রত্যেককেই যেতে হবে, যাওয়ার আগে ভালো হওয়ার দরকার আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা জীবন কাহিনী বলছি। নবীজির শেষ সময় যখন ফেরেশতা জিবরাইল নবীজির কাছে চলে আসলেন, এসে প্রস্তাব দিলেন, হে রাসূল, আল্লাহ পাঠিয়েছে, আপনি থাকবেন না যাবেন? আপনি যদি আরো কিছুদিন সামনে থাকতে চান অসুবিধা নেই, কিন্তু আল্লাহ পাঠিয়েছে, আপনার মতামত আল্লাহ জানতে চেয়েছে। আপনি যদি থাকতে চান অসুবিধা নেই, আপনি থাকেন। আর যদি বলেন যে না আমি থাকবো না, আমার আল্লাহ যেহেতু আমারে নেবার জন্য পাঠিয়েছে, আমি চলে যাব। আপনার কথা কি শুনতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনের পদে ধরে বললেন, হে জিবরাইল, আল্লাহ যেহেতু আমারে নিতে পাঠিয়েছে, আর কোনো দেরি নেই। হযরতে আজরাইল চলে আসলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানতে চাইলেন, হে আজরাইল, কেমনে আমার জান কবজ করবে? নবীজি এক এক করে করে সব যেন আজরাইলের মুখে শুনতে পেলেন।
নবীজি এক পর্যায়ে ঘর্মাক্ত হচ্ছিলেন, ঘেমে যাচ্ছিলেন, হাতে একটা রুমাল নিয়ে বারবার পানিতে নিচ্ছিলেন আর চিপে চিপে নবীজি মুখটা বারবার মুছছিলেন। আর নবীজি একটা আওয়াজ দিচ্ছিলেন বারবার, সাকরাতুল মাউত, মৃত্যুতে যন্ত্রণা। হযরতে ফাতেমাতুজ জোহরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরো পুতলি, এ দৃশ্য দেখার পরে কান্নায় ভেঙে পড়লেন। নবীজি ডাক দিলেন, ফাতেমা। মারে সবার কষ্ট সহ্য হয়, এমা ফাতেমা তোর কান্না আমার সহ্য হয়। নবীজি ফাতেমাকে ডাক দিলেন, মুহূর্তের ভেতরে ফাতেমা নবীজির কাছে চলে আসলেন। ফাতেমা মাথাটা দিলেন, বিশ্ব নবী ফাতেমাকে কানে কানে কি যেন বললেন, মুহূর্তের ভেতরে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হে মা ফাতেমা, কি এমন কথা তোর বাবা বললো আর তোর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আম্মা জান, আমার বাবা এতটুকুন বলেছে, ফাতেমা টেনশনের কিছু নেই, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। বিশ্বনবীর ইন্তেকালের 6 মাসের মাথায় ফাতেমা ও দুনিয়া থেকে বিদায় নেবে বুঝতে পারলেন। রাতের বেলায় ডাক দিয়া বললেন, আলী, আমার প্রাণের স্বামী, ঘর সংসার করতে গিয়ে অনেক কষ্ট তোমারই দিয়েছি, তোমার সাথে অনেক মনোমালিন্য করেছি। স্ত্রী হিসাবে যদি আমার কোনো আচরণে কষ্ট পেয়ে থাকো, আমার মাফ করে দিও। হযরত আলী ডাক দিয়া বলেন, প্রাণের স্ত্রী, তোমার মতো স্ত্রীকে পেয়ে আমি তো স্বামী হিসাবে ধন্য। হঠাৎ করে কেন এই কথাগুলি বলছো বলো তো? ফাতেমা ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, আমার বাবার ভবিষ্যৎবাণী মনে পড়ে গিয়েছে। মৃত্যুর সময় আমার বাবা আমারে অন্তত এই কথা বলেছে, ফাতেমা, আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম তুমি আমার সাথে মিট করবে, সাক্ষাৎ করবে। আমার বাবার ভবিষ্যৎবাণী মিলে গেছে। আমার মন সাক্ষী দেয় আমি হয়তো আর সামনে বাঁচব না। হে স্বামী, রাতের বেলায় যদি আমার জান কবজ হয়ে যায়, বেশি মানুষের খবর দেওয়ার দরকার নেই, কয়েকজন মানুষের সমন্বয়ে আমার জানাজা সেরে আমাকে দাফন করবে। মুহূর্তের ভেতরে ফাতেমাতুজ জোহরা নিজেই যেন গোসল দিয়ে মৃত্যুর জন্য তৈরি হয়ে গেলেন। ফাতেমার মৃত্যু হয়ে গেল। আলী নিজেকে আর যেন ধরে রাখতে পারছেন না, দৌড় মেরে চলে গেলেন আবু যর গেফারির বাড়িতে। হযরত আলীর আবু যর গেফারি ছিল আপন চাচতো ভাই। ডাক দেয়া বললেন, ভাই আবু যর, হাসান হোসেনের মা ফাতেমাতুজ জোহরা আর নেই, হে ভাই তাড়াতাড়ি ফাতেমার জন্য কবর খনন করতে যাও। জান্নাতুল বাকিতে ফাতেমাতুজ জোহরার কবর খনন করতে গিয়েছেন আবু যর গেফারি। কবর খনন প্রায় এক পর্যায়ে শেষ হয়ে গিয়েছে। 3টা কথা বলেছিলেন কবর খনন করতে করতে। প্রথম কথাটা ছিল, হে কবর, তুমি কি জানো আজ তোর ভেতরে কে আসতেছে? তিনি হযরত আলীর স্ত্রী, যাকে আল্লাহ কাফেরদের জন্য বাক করে পাঠিয়েছিলেন। হে কবর, তুমি কি জানো আজ তোমার ভেতরে কে আসতেছে? তিনি হচ্ছেন জান্নাতি যুবকদের সর্দার হযরতে ফাতেমাতুজ জোহরা। কবর থেকে কোনো আওয়াজ, সারা শব্দ পাচ্ছিলেন না। 3য়বার আবু যর কবরকে লক্ষ্য করে বলছিলেন, কবর, তুই কি জানিস আজ তোর ভেতরে কে আসতেছে? এটা সাধারণ কোনো কন্যা না, আখেরি জামানার পয়গাম্বার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরো। কবর মানুষের মতো আওয়াজ দিয়ে বললেন, হে আবু যর, আমি নবীর মেয়ে ফাতেমা বলে চিনি না, আলীর স্ত্রী বলে চিনি না, হাসান হোসেনের মা বলে চিনি না, আমি কবর চিনি তারে, যে দুনিয়ায় আমল করে আমার ভিতরে এসেছে। আপনি কথা কি শুনতেছেন? সেই কবরে যেহেতু সকলকেই যেতে হবে, সেই কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে অন্তত সোজা হয়ে ওই কবরের মাল সামানা নিয়ে যাওয়ার দরকার আছে না নেই? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি, সূরা হাশরের 18 নম্বর আয়াত। কত নাম্বার বলেন?
কি দিয়েছে আল্লাহ আয়াতের ভেতরে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আয়াতটার দিকে খেয়াল করেন। শুরুতে আল্লাহ ডাক দিয়েছেন যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়ে আল্লাহ বসে নেই, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর পর থেকে ভেবে দেখো, চিন্তা করে দেখো তোমরা আখিরাত পরকালের জন্য, ওই কবরের জন্য কি পাঠিয়েছো। কে বলছেন? বলেন বলেন বলেন। এ কথার বাস্তবতায় কিছু কথা বলছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী নবীজির জামাতা হযরতে ওসমান কবর দেখলেই দাঁড়িয়ে যেতেন, হাউমাউ করে কান্নায় ভেঙে পড়তেন। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলেন, হে ভাই ওসমান, জাহান্নামের আলোচনা আপনার সামনে হলে আপনার কান্না আসে না? জাহান্নামের আয়াত সামনে রেখে তেলাওয়াত করলে আপনার চোখ থেকে পানি ঝরে না? কবর দেখলেই কেন ছোট্ট বাচ্চার মতো দাঁড়িয়ে ডুকরে কাঁদেন? হযরত ওসমান ডাক দিয়ে বলছিলেন, নবীর সাহাবীরা, আমার সঙ্গী সাথীরা, আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। এই কবর যার ভালো হবে, পুরো হাসরের ময়দানটা তার জন্য ভালো হবে। যে কবরে ধরা খাবে, পুরো হাসরের ময়দান তার ধরা খেতেই যাবে। কথা কি আপনি শুনতেছেন? বুখারীর একটা হাদিস বলছি, নবীজি তার আহলে বায়াতদেরকে বারবার যেন কথা বলছিলেন, আমার আহলে বায়াত যারা, আমার স্ত্রী আয়েশা, আমার মেয়ে ফাতেমা, তোমরা আমার জন্য ভর করে থাকো না, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। হে আমার স্ত্রী, আমার সন্তান ফাতেমা, কিয়ামতে যদি বাঁচতে চাও তাহলে বেশি থেকে বেশি আখিরাতের আমল করে নাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? বিশ্বনবী যদি তার আহলে বায়াতদের ব্যাপারে এমন ডিরেকশন মূলক কথা বলতে পারে, আজ আমরা কিসের ধান্দায় কি করছি? একটা বার কি মনে পড়ে না, যত কিছু আছে সব থাকবে, আমি থাকবো না। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না? বলেন, আপনি যে আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনি কি নিয়ে দাঁড়াবেন আমারে বলেন তো? আজ দুনিয়ার যত কিছু আপনি দেখছেন, একটাও তো আপনার আমার জন্য স্থায়ী না। এগুলি দুনিয়ার সৌন্দর্য শোভা, আপনার আমার জন্য স্থায়ী হচ্ছে ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক কাজ আর ভালো কাজ। সেই নেক কাজ ভালো কাজ আজ আমাদের আছে? নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল আমাদের কিচ্ছু নেই। ওর চিন্তাই যেন আজ আমাদের নেই। আমাদের চিন্তা একটাই, কাঠ ঠকে কে বড় লোক হওয়া যায়। বলেন, আছে? ওই চিন্তা আছে যে আমি মরব, আমি যে মরে যাব, আমি যে কিচ্ছু নিয়ে যেতে পারবো না, আমি যে মানুষ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি কি নিয়ে দাঁড়াবো? আমাকে তো আল্লাহ শত শত বিঘা জমির মালিক হওয়ার জন্য পাঠায়নি, আমাকে বড় বড় ফ্ল্যাট করবার জন্য আল্লাহ পাঠায়নি, আমাকে তো আল্লাহ ব্যাংকে কোটি কোটি টাকা জমিয়ে রাখার জন্য পাঠায়নি। আমাকে তো আল্লাহ পাঠিয়েছে তার দাসত্ব, গোলামি, তার বিধান মানাবো, ওই জন্যে। ও চিন্তা চেতনা আজ আমাদের আছে। যদি ওই চিন্তা চেতনা আমাদের থাকতো, তাহলে আমাদের দ্বারা অন্তত কোনো অন্যায় অপকর্ম হতো না। বলেন না কেন? সাহাবায়ে কেরাম দুনিয়ায় জিন্দা থাকতে 10 জন সাহাবীর নাম রাসূল ঘোষণা দিলেন, এরা জান্নাতি। সেই সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমাতে পারতেন না। নবীজি মাঝে মাঝে শব্দ ভেসে বের হতেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর বাড়িতে চলে যেতেন। তাকিয়ে দেখতেন যে না, তারা কিসের ঘুম, প্রত্যেকেই যেন একেবারে কাঠের মতো সোজা হয়ে নামাজে দাঁড়িয়ে আছে। প্রায় নবীজি ডাক দিতেন সাহাবীদেরকে, দিয়ে দিয়ে ফজরের নামাজের পরে মসজিদে নববীতে এক জায়গায় করতেন আর বলতেন, কি হলো তোমাদের?
রাতের ঘুম কে কেড়ে নিল? রাতে কি তোমাদের ঘুম আসে না? সব সাহাবাই কেরাম যেন একটা কথাই বলতেন, হে রাসূল, আমাদের বড্ড ভয় হয়, আল্লাহ যদি তার আদালতে দাঁড়িয়ে আমাদের জীবনের একটা দিনের হিসাব চায়, আপনার জবান থেকে আমরা শুনেছি কেউ যদি আল্লাহ যদি কারোর হিসাব নেয় অন্তত তার কোনো ছাড় নেই। হে রাসূল, ওই আল্লাহ যদি তার আদালতে আমাদের দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, আবু বকর, ওমর, ওসমান, অমুক তমুক সারা জীবনের সব অপরাধ সব কিছু আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি ধরলাম না, একটা দিনের হিসাব দাও। হে রাসূল, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমরা অন্তত একটা দিনের হিসাব আমরা দিতে পারবো না। আপনারা তো পাবেন না, আমরা পারবো। বিবেক খাটান, বুদ্ধি খাটান। মিয়া সাহেব কেউ কারোর জন্য না। দুনিয়াতেই টের পাচ্ছেন না, দুনিয়াতে টের পাচ্ছেন না। সামান্য একটু স্বার্থের বিঘ্ন ঘটলে নিজের মায়ের পেটের ভাই আপনাকে দেখতে পারে না। টাকা পয়সা ইনকাম করতে পারছেন, ছেলের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, খালি একটু খালি ভাব ধরে ভান করে থাকেন না, বউয়ের কাছে আপনি বোঝা হয়ে যাবেন। বলেন না কেন? সামান্য একটু দুনিয়ায় ভাই, সামান্য একটু দুনিয়ায় কেউ কারোর না। বউ, ছেলে, মেয়ে এগুলো যেগুলি মনে করছেন এগুলি কেউ কারোর না। আপনি দিতে পারছেন, ইনকাম করতে পারছেন, সবার কাছে আপনি ভালো। ইনকাম বন্ধ হয়ে যাক, 10টা দিন অসুস্থ হয়ে বিছনায় থাকেন, হাসপাতালে ও হাসপাতালে বারান্দায় খালি একটু আপ ডাউন হোক, ওই ছেলেরা, ওই মেয়েরা, ওই ঘরের বউ, তখন আমাদের মতো হুজুরদের খুঁজে বেড়াবে, হুজুর আর পারছি না, একটু দোয়া অনুস করে দেন। যে চোখের সামনে দেখতে পারছেন না। আর কিয়ামত তো, আখিরাত তো অনেক পরের কথা। ওখানে যখন একটা মাত্র নেকের অভাবে পড়ে যাবেন, আল্লাহ 4 জন ব্যক্তির সন্ধান কোরআনে দিস। সর্বপ্রথম দৌড়াবেন ভাইয়ের কাছে, এরপরে মায়ের কাছে, এরপরে বাবার কাছে, এরপরে দৌড়াবেন নিজের স্ত্রী, সন্তান, সন্ততির কাছে। সেদিন কেউ দেবে মনে হয় নাকি? কেউ দেবে না। বিবেক খাটান, বুদ্ধি খাটান, চিন্তা করেন। যা করছেন আপনার হিসাব আপনাকেই দিতে হবে। যা করছেন সব ফেরেশতারা লিখছে না? এগুলি কি রেকর্ড হচ্ছে না, লেখা হচ্ছে না? কোনোটা বাদ যাবে মনে হয়? সেদিন আল্লাহ তাআলা এইভাবে কাগজের মতো করে জীবনের পুরো বায়োডাটা আল্লাহ তাআলা আপনার সামনে হাজির করবে। এবার আল্লাহ নিজে আহ্বান করবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা এবার নিজেই আহ্বান করবে, বান্দা পড় তোমার জীবনের বায়োডাটা। কোনটাই আমি আল্লাহ বাদ দেইনি, যা করেছি সব এখানে আমি আল্লাহ জমা করে দিয়েছি। কোনো উকিল লাগবে না, কোনো মুখতার লাগবে না, কোনো ব্যারিস্টার লাগবে না, কোনো জজ লাগবে না। আপনি নিজেই পড়তে পারবেন, ও যোগ্যতা আল্লাহ আপনার তৈরি করে দেবে। এই যে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনার হিসাব দানের জন্য আপনি নিজেই যথেষ্ট। নিজের চোখ দুইটা খুলে দেখবেন, ও সর্বনাশ, 80 বছর, 60 বছর, 90 বছর হায়াত পাবার পরে যা করেছি একটাও বাদ যায়নি, সব দেখছি যে কোণে কোণে বসে আছে। আপনি পাগলের মতো হয়ে যাবেন। কি আচরণ ওই মুহূর্তে শুরু করবেন 1500 বছর পূর্বে। আল্লাহ তাআলা সূরা নাহলের 49 নম্বর আয়াতে, আল্লাহ সূরা নাহল কি সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আপনি পাগলের মতো হয়ে যাবেন, বারবার এ কথাই বলতে থাকবেন, আমার জন্য আফসোস, আমার জন্য দুর্ভোগ। কোন রেজাল্ট শিট গো, কোন বায়োডাটা, কোন আমলনামা, কোন কিতাব। ছোট গোনা যেটা ওটাও দেখি এখানে, বড় গোনা যেটা ওটাও দেখি এখানে। রাতের বেলা দরজা বন্ধ করে ঘরের জানলা লাগিয়ে লাইট নিভিয়ে যা করেছি তাও দেখছি এখানে। বিশ্বাস করুন, একটা অপরাধ জীবনের কর্ম এখানে বাদ থাকবে না। সব আল্লাহ তাআলা আয়নার মতো আপনার সামনে পরিষ্কার করে দেবে।
এই যদি হয় বাস্তবতা, বিবেক খাটান, বুদ্ধি খাটান, আখেরাতে আপনার কি অবস্থা হতে পারে। সে আখেরাতকে সামনে রেখে আমাদের সে আখেরাতের জন্য কিছু মাল সামান জোগাড় করার দরকার আছে না নেই? কখন মরে গেলে নাকি ভাই, মরে গেলে নাকি কখন? এই মুহূর্তেই না, কারণ এখান থেকে উঠতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? কত মানুষ রাতের বেলা খেয়ে ঘুমিয়ে যায়, সকালবেলা কানে আওয়াজ আসে অমুক আর নেই। আপনার আমার অবস্থাও তো আজকের রাতেও এরকম হতে পারে না, পারে না? কিসের সামনের অপেক্ষা করছেন যে আর কিছুদিন যাক, আর কিছু? আরে ভাই, এখান থেকে পা উঠাতে পারবেন কিনা এরই তো কোনো গ্যারান্টি নেই। অতএব আজরাইল চতুর্দিকে আপনাকে ঘিরে রেখেছে, শুধু আল্লাহর ইশারা ইঙ্গিতের অপেক্ষা আছে। আল্লাহ বলবে ধর, সেকেন্ড লাগবে ধরতে নাকি? বলে যেহেতু মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, প্রত্যেককেই যেহেতু মরণের স্বাদ, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই মৃত্যুকে সামনে নিয়ে আল্লাহর দিকে ব্যাক করার দরকার আছে তো? আমরা পারবো তো ইনশাআল্লাহ? এজন্য আমরা সবাই ভালো ভালো কাজ করব, যেটা করলে আল্লাহ তাআলা খুশি হয়, রাজি হয়, আমরা সেই কাজটা করব। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাকে সহ সকলকে সেই তৌফিক দান করে। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন।